আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আমরা চেষ্টা করতাম আল্লাহর পয়গম্বরকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু না, যখন দেখি রেডি হয়েছি আমার জবান থেকে উচ্চারণ করব, আমি নিয়ত করে সালাম দিব, নিয়ত করেছি, এমনি শোনা যায় কানে রাসূলের জবান মুবারকের আওয়াজ। আল্লাহর রাসূল আগে আগে সালাম দিতেন। আগে যে সালাম দেয় আল্লাহ তারে নেকি বাড়ায় দেন 90 নেকি। সালামের যিনি উত্তর দেন ওনার 10 নেকি। যিনি আগে সালাম দেন কলব অহংকার মুক্ত হয়ে যায়। সালাম দেন, অহংকার কমে, সালাম দিলে অহংকার কমে, হোক না আমার ছোট। সমাজে এই নিয়মটা যদি চালু করেন, একজন মুরব্বী যদি তার ভাতিজা বা ভাগনা ছোটকে সালাম দিয়ে দেয়, ছোটকে যদি কেউ কোনোদিন সালাম দেয়, খুব খেয়াল করবেন। ছোট মানুষ বড় যদি ছোটরে সালাম দেয়, আমার তো মনে হয় এই যুবক যদি বিবেকবান হইয়া তাকে আদবওয়ালা ভালো বাবার সন্তান হয়, জীবনে আর কোনোদিন এই মুরব্বীর সালাম দিতে ভুলতো না। বাবায় যদি একদিন সন্তানকে সালাম দিয়ে দেয়, ফুতের হুশ হইব আমি দিয়ে আব্বারে সালাম দেই না। এই জন্য আব্বা আমারে সালাম দিয়া শিখাইছেন, হুশ ফেরাইছেন। বরং আমরা বর্তমানে যে রীতিনীতি দেখি, দূরের মানুষরে সালাম তাও কিছু দেয়, কাছের মানুষরে একদমই না। বাপেরে ফুতে সালাম দেয় না, শয়তানে এমন এক কুমন্ত্রণা ঢুকাইছে, শরম। তুমি তোমার আব্বারে সালাম দেও না, কিছু শরম করে। শরম যে করে এটা শয়তানে ঢুকাইছে, অভ্যাস করা হয় নাই। বাপে যদি পুত্রে সালাম দিয়া দিয়া শিখাইতো, এই সন্তান আব্বারে সালাম দিত। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, যেই ঘরের মানুষগুলো স্বামী তার স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী তার স্বামীকে সালাম দেয়, সমাজের মানুষ একজন আরেকজনকে সালামের আমল করে। সালামের অর্থ হলো এটা একটা নিরাপত্তার দোয়া, নিরাপত্তার দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা একটা ইবাদত। কুশল বিনিময় ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া, যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। কেউ যদি কারোর জন্য শান্তি আর রহমতের দোয়া করে, বিবেক কাটায় দেখেন, কেউ যদি শান্তি এবং রহমতের দোয়া করে, এই মানুষ কোনদিন তার নামে মিথ্যা মামলা কি দিতে পারে? বুঝাইতে পারছি না? শান্তি এবং রহমতের দোয়া করে যে মিথ্যা মামলা কোনদিন তার নামে করে না সে। তুমি সালাম দিলা, সেও তোমারে সালাম দিল। সালামের অর্থই হলো আল্লাহর রহমত আর শান্তির দোয়া করে তোমার জন্য। এই লোক কোনদিন তোমার ক্ষতি করবে না। সালামের আরেকটা অর্থ হলো, ভাই, চাচা, মামা, কাকা যেই হন, আমি আপনার সালাম দিলাম। সালামের আরেকটা অর্থ হলো, আমি যেহেতু সালাম দেই, বুঝে নিবেন আমার জবান আমার হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ। সালাম এমন একটা হাতিয়ার, এমন একটা তাবিজ। কোন স্বামীর যদি জবান খারাপ হয়, বিবি যেন ওই স্বামীর কানে কানে বেশি সালাম ঢুকায়, জবান কন্ট্রোল হয়ে যাইব। কোন মানুষ যদি বিপদে পড়েন, গভীর রজনীতে 5-7 জন সন্ত্রাস ডাকাতের সামনে পড়ে গেলেন, শত্রুর মোকাবেলায় সালাম একটা ডাল হাতিয়ার। সালাম দিয়া দিলে সাথে সাথে এই মানুষগুলোর মনের হালত অর্ধেক বদলে যায়। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ।
সালামটা যে ইবাদত ওইটা মনে রাখতে হবে। সালাম একটা ইবাদত, কিন্তু আমরা ইবাদত মনে করি না। অনেকেই এই সালামটারে মনে করি যে আগের থেকে বাপ দাদায় করি আইছে, আমরাও করি। এই জন্য সালামের ধরন দেখবেন হয়ে গেছে অনেক রকম। কেউ দেয় ইংরেজি সালাম, কেউ দেয় বাংলা সালাম, কেউ দেয় রাজনীতির সালাম। আছে না নাই? ইংরেজি সালাম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, লেঙ্গুন নাই, এরকম আছে। রাজনীতির সালাম অনেক লম্বা, সালাম আলাইকুম, কম কয়াল ইসলাম বলব। আর সাধারণ মানুষ সালাম আলাইকুম, সালাম আলাইকুম। খুব খেয়াল রাখবেন, সালামটা আমার সাথে উচ্চারণ করেন। আজকের পর থেকে যেন সালাম দিতে আর ভুল না হয়, উচ্চারণেও যেন ভুল না হয়। আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার সময় যে সরায়ের আ, এই যে আ উচ্চারণটা, এটা যেন ঠিক থাকে। আ এরপরে হইল সিন, আসসালামু। আসসালামুটা উচ্চারণটা যদি ঠিক রাখতে পারেন, একটা নেই, পুরোটা ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম এতটুকু বললেও হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সাথে একটু বলতে পারেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বাড়িতে গিয়া ঘরে ঢুকার সময় যারাই আছে গো, সালাম দিয়া ঢুকতে পারবেন। এমন কে কে আছেন দেখি, একটু হাত তুলেন যে দেখি। ওয়া বুঝতে পারছে, তুলেন যে হাত নয়। আমি জুম্মার মসজিদে জুমার নামাজ যেখানে পড়াই, আমার বাড়ির পাশের মসজিদ, বাজার মসজিদে। তো আমাদের গ্রামের এক মুরব্বী, উনি ফোরের জুম্মায় আয়া ওনার হালতটা করলেন যে হুজুর আমি সালাম আপনার এন থেকে নিয়া ওয়াদা দিয়ে গেছি, সালাম দিয়াম গিয়া। আমি গিয়া দেখি বুড়ি কাপড় দইয়া গোসল করিয়া উড়ানো লাড়তাছে। আমি হইল গিয়া বয়া দিছি সালাম। সালাম শুনিয়া কোনো আলিক দিল না। আলিক কোনটা? সালামের উত্তর, এটা আলিক কহেরা। কোনো আলিক দিল না। কি করছে? আমার দিকে ফিরে কবে তুমি জন্য কমায় কর। আমি সালাম দিছি, আমার কবে তুমি জন্য কমায় কর। আমি তো মূল বিষয়টা বুঝতে পারছি, আপনি কি সালাম আর কোনদিন দিছেন না ওনাকে, বলেও না। এই জন্যই এটা শুনছেন। উনি ভাবছে আপনার বুড়া বয়সের রং উঠছে, মনে কেলমা সারাম করতেছে। আপনি যে বালা হইতেছেন এটা তো আর উনি বুঝছে না। আজকে গিয়ে আবার দিবেন সালাম, উত্তর দিলে দেখ, না দিলে নেই। আগামী জুমায়ও আবার দিবেন সালাম। তখন প্রতিদিন শুরু করবেন। উনি যেন এটা বুঝতে পারে সালাম দেওয়া আপনার অভ্যাস হয়েছে। উনি যখন এটা বুঝবেন, আপনি ভুলে গেলেও উনি আপনাকে সালাম দিবেন। স্বামী স্ত্রীতে যদি সালাম দেয়, একে অপরের মধ্যে শয়তানের দুঃখা কম হয়। সালাম ইসলামের অনেক বড় একটা হাতিয়ার। সালাম দেওয়ার কারণে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যখন সালাম দেয়, বিধর্মীরা দেখলেই বুঝতে পারে ওরা মুসলমান। মুসলমানের পরিচয়, মুসলমানের ইউনিফর্ম আছে না নাই? মুসলমানদের ইউনিফর্ম দাড়ি, টুপি, লম্বা জামা, সুন্নতি পোশাক, এটা একটা ইউনিফর্ম। মুসলমানের আওয়াজ, জবানি ইউনিফর্ম হলো সাক্ষাতেই একে অপরকে সালাম দিবে। কেমন আছেন প্রশ্ন করলে আলহামদুলিল্লাহ উত্তর দিবে। যারা কেমন আছে জিজ্ঞাসা করার পরে যদি বলে আলহামদুলিল্লাহ, বুঝবা মানুষটা মুসলমান। সুন্দর কোনো কিছু দেখলে, সুন্দর কোন
দৃশ্য, কোন সিনারি, আল্লাহর কুদরত দেখলেই জবানে উচ্চারণ হবে সুবহানাল্লাহ। বুঝবা মানুষটা মুসলমান। হঠাৎ উষ্টাকাইল বা বিপদের সংবাদ শুনলো, জবানে যদি উচ্চারণ হয় ইন্নালিল্লাহ, বুঝবা সে মুসলমান। মুসলমানের জবানি ইউনিফর্ম। আমরা জবানের কথাগুলো বদলায় ফেলছি, পোশাক আশাক ইউনিফর্ম বদলায় ফেলছি। মরলে পরিচয়, ফেরেশতারা কোন পরিচয় নিয়ে আল্লাহর কাছে জবাব দিবে? দাড়ি আছে না নাই, টুপি আছে না নাই? ফেরেশতারা যখন আল্লাহর কাছে গিয়ে এই জবাবটা দেয়, যেই লাশটা দেখে আসছি তার আলামত হলো মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি, পকেটে একটা মেসওয়াক। আল্লাহ বলেন বুঝে ফেলেছি আমার হাবিবের উম্মত। আমরা মেসওয়াক পাইব, বিড়ির সোয়াগা পাওয়া যাবে আসলে নাই। বিড়ি মুসলমানের সাথে ঘুরলে আরেকজন আতরের গ্রান পাবে। কিসের গ্রান? খুব বেশি পয়সা খরচ, এটা রুচির ব্যাপার। 50 টাকার আতরের শিশি আনলে এক সপ্তাহ থেকে এক জুমা থেকে আরেক জুমা চলে যায়। অথচ বিড়ি টানতাছে 1 প্যাকেট 2 প্যাকেট, তাও সিগারেটের কত জাতের নাম, শেখ শেখ আছে না, দোয়া উড়ায় আনতাছে। 1 প্যাকেট সিগারেটের দাম দিয়ে 2টা আতরের শিশি। সুগন্ধি আসবে মুসলমানের গা থেকে, নামাজির ঘ্রাণ আসবে, বিড়ির গন্ধই ধারো খারইলে কত বিলে সালাম ফিরাইব মুসিবত আরাম। বুঝে আসতেছে? মুসলমানের 1 নাম্বার আমল, 1 নাম্বার হক, একজন মুসলমান আর একজন মুসলমানকে সাক্ষাতেই সালাম দেওয়া। সালাম কেউ দিবে না দিবে, ছোট হোক আর বড় হোক। আমার কাছে মাসআলা জানার জন্য একজনে ফোনে জিজ্ঞাসিল, হুজুর আমি স্বামী বিবিকে কি সালাম দিতে পারবো নি? হ্যাঁ পারবেন, কোনো বাধা নাই। প্রশ্ন জাগলো কেন? যে সে আমার ছোট, এই জন্য জাগছে। ছোটকে সালাম দেওয়ান জায়েজ আছে না নাই? স্বামী তার স্ত্রীকে দিবে সালাম, স্ত্রী তার স্বামীকে দিবে সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমাজে সালাম চালু হয়, আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয়। দৈনিক 20টা সালাম কি কঠিন না সহজ? নিয়ত করলে 2, 4, 5 সালাম তো বিবির সাথেই আমল হয়ে যায়। ঘর থেকে বের হইলে, ঘরে প্রবেশ করলে 4-5 বার স্বামী স্ত্রীর ভিতরেই আমল হয়ে যায়। দৈনিক 20টা সালাম যেই মানুষটা আমল করবে, প্রথম কয়েকদিন খুব স্মরণ করে করে আমল করবেন। কারণ বুলায়া দেওয়া, দুঃখা দেওয়া, কুমন্ত্রণা দেওয়া, এই শত্রু আমাদের আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের ধোঁকা তোমাদেরকে দিবে, কারণ তোমাদের প্রকাশ্য শত্রু সে। বুলাইয়া দিব। দৈনিক 20টা সালামের আমলের নিয়ত করা যায় নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আমিন। ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু। একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সহযোগিতা কামনা করলে, সাহায্য চাইলে, খুব খেয়াল করবেন। এটাকে দাওয়াতে তাবলীগে যারা সময় দিয়েছেন সহজে বুঝবেন। একরামুল মুসলিমিন, একরামুল, একজন মুসলমান আর একজন মুসলমানকে যদি একরাম করে সহযোগিতার হাত বাড়ায়া দেয়, এই সহযোগিতার হাত করজায়ে হাসানা অর্থ হতে পারে, সহযোগিতার হাত একটা কথা দিয়া হতে পারে,
হাওরে একজনে পূজা উড়াইতেছেন, বুঝা তুলতে পারেন না, একা একা আপনাকে ডাক দিয়া বলতে পারে ভাই আমার মাথা তুললে দাও। একজন মানুষ বাজারের ব্যাগ নিয়ে আসতেছেন, ব্যাগটা বড় বাড়ি, আপনি আগায় গিয়া তার ব্যাগটা ধরিয়া একটু সহযোগিতা করলেন। আপনাদের কোনো একটা ব্রিজের মধ্যে রিক্সা উঠতেছে না, বা একজন ঠেলা গাড়ির মধ্যে মাল বেশি তুলে একা নিতে পারতেছেন না, এই দৃশ্যটা দেখে যদি আপনি সহযোগিতা করলেন, ধাক্কা দিয়া তুলে দিলেন, এই এতটুকুন একরাম। এমনকি একজন বৃদ্ধ লোকের হাতের লাঠিটা মাটিতে পড়ে গেছে, উনি যদি বসে বা নুয়ে এই লাঠিটা উঠান কষ্ট হবে ভেবে আপনি যুবক 3টা কদম তাড়াতাড়ি দিয়ে লাঠিটা উঠায় তার হাতে দিলেন। এই সামান্য এতটুকু উপকার করার কারণে একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো সহযোগিতা কামনা করলে, এই সহযোগিতাটা করার জন্য যখন একজন মানুষ অগ্রসর হয়, নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা, কার জন্য হইব কাজ? আপনারা ঘুমাই গেছেন গিয়া, কারা কারা ঘুমা তুলেন দিয়ে, আর কিছুক্ষণ চলতো, আওয়াজটার লক্ষণ ভালো না, চলতো। আপনারা জুস এসে আমার হুশ হয়েছে, ওয়াশ করে আমার টাইট। কালকে 4 ঘন্টা হুন্ডা দিয়ে আমার দৌড়ে হয়েছে, কফ জমছে, হুশ নাই মানুষের, হাইরে কারে কই নেই। বালা ব্যবহার করলে কিন্তু নেই বা এমেরিয়ানি নিয়ে। আল্লাহ হেফাজত করেন। আপনাদের দোয়ায় আসলে সুস্থতার সাথে চলি আমরা, লুহায় নাই তো। কালকে কি কুয়াশা, বৃষ্টির মতো। আল্লাহ হেফাজত করেন। খুব বেশি সময় না, একজন মুসলমান আর একজন মুসলমানকে কথার হোক, শ্রমের হোক, পর্যায়ে হাসানা হোক, এক মুসলমান যদি আর এক মুসলমানের সামান্য একটু উপকার করতে পারে, 500 বছর পর্যন্ত, 500 বছর কোন বর্ণনায় 10 বছর, 10 বছর পর্যন্ত মসজিদে বসে ইতিকাফ করার সওয়াব দান করা হয়। আর জোরে কোন সুবহান। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু যর গফারি, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইতিকাফে বসেছেন। এমনি একজন সাহাবী উনার কানে কানে কি বললেন, এমনি উনি উঠে গেছেন, উনার জুতাগুলো হাতে নিয়ে বের হয়ে যাচ্ছেন, আরেকজনে উনার পাঞ্জাবির আস্তিন ধরে টান দিলেন, আবু যর আপনি কি ভুলে গেছেন নি? আপনি যে ইতিকাফের নিয়ত করছেন এটা কি ভুলে গেছেন নি? না আমি বলি নাই। এই মদিনাওয়ালাই রওজার দিকে আঙুল ইশারা করে বলেন, আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, আমি এই রওজাওয়ালার কাছ থেকে শুনেছি একজন মুসলমান যদি আর একজন মুসলমানের একটা কথা দিয়েও সাহায্য করে, 10 বছর ইতিকাফ করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। বর্তমান সময়ে সমাজ থেকে এগুলো উঠে গেছে। আগের জামানায় আমাদের মুরব্বীদের অন্তরে ছিল পরোপকার, একজন আর একজনের উপকার করা, একজন আর একজনের উপকার করা। আসিন না নেই? ক্ষেত লইয়া বিপদে পড়ছে, দেখা যায় পাড়ার ছেলেরা সকলে মিলে কাটতে চালাইছে। এখন তো পাড়ার ছেলে ভাইব কই, 5 জন 7 জন একসাথে ভাবাই যায় না, সবাই নিজের সাথী মোবাইল লইয়া একা একা। বিকেল বেলায় ছেলেদের একসাথে খেলাধুলা কোথায় গেল সেই আমাদের সোনালি দিন? কোথায় হারায় গেল? বন্ধু পায়, মোবাইল বাস্তব না। মুসলমান ভাইরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে কয়টা পাওনা বলছিলাম? 1 নাম্বার সালাম, 2 নাম্বার উপকার ইকরাম,
তিন নাম্বার ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা, একজন মুসলমান যদি হাসি দেয় তুমি হাসির জবাব শুনো, আলহামদুলিল্লাহ কয়। হাসি দেওয়ার পর কি বলতে হয়? আরো জোরে কর, আলহামদুলিল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ যেদিন রূহ ঢুকাইছিলেন, রূহ ঢুকাইছেন এদিকে, হাসি মারছেন রূহ ঢুকার সাথে সাথে। আর হাসির সাথে কিছু তরল পদার্থ বের হয়, খেয়াল করছেন? তিন চারজন খাওয়াত বসেন দস্তরখানো, যদি একজন খালি বাপডা ধরে, হাসির একটা ভাব আছে না, উঠতেছে হুজুর, তেই পরে সামনে যারা আছে এরা তাল লয়ে এমবে যাইতেছে। কারণ কারণ হইল যে কিছু একটা বাইরিব। কোন সময় হাসি অর্ধেক হতো আইলো না, এমন হয়। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ কেন বলতে হবে? কারণটা কি? তার কারণ হলো হাসির সাথে যেই তরল পদার্থগুলো বের হয়, পৃথিবীতে আবিষ্কার হয় নাই মানব দেহের এমন কিছু রোগ যেই রোগের ঔষধ আবিষ্কারই হয় নাই, এইরকম ৮০ প্রকারের ভাইরাস আল্লাহ হাসির মাধ্যমে দূর করে দেন। আল্লাহর এই নিয়ামত হাসি যিনি দিলেন, ভাইরাস থেকে মুক্ত পেলেন, আল্লাহর শুকরিয়ার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালামের নাক থেকেও এই তরল পদার্থ বেরিয়েছে। আল্লাহ বলেন, জিবরাইল এই পদার্থগুলো যত্ন করে রাখো, ভবিষ্যতে কাজে লাগাবো। ভবিষ্যতে কি কাজে লাগালেন? এই তরল পদার্থগুলোকে আল্লাহর কুদরতে ফুল আকারে বানাইয়া দিলেন। দেখে বিবি মারিয়াম আলাইহিস সালামকে জিবরাইল আমিন শুমাইলেন ঈসা আলাইহিস সালামের জন্য। কইলাম না এক কথা, বাউলাগা তো করা কই আর ঈসা নবীর তো বাপ নাই, সব তো আদম সন্তান। উনি আদম সন্তান কেমনে হইল? এমনি হইছে। আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরত প্রকাশ হয়েছে। হাসি দেওয়ার পরে দোয়া হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ যদি আপনি শুনেন যে হাসি দিয়ে একজনে আলহামদুলিল্লাহ বলছে, তাহলে আপনার উপরে ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ, এটা বলে দেওয়া। আমাদের বুজুর্গানে দ্বীন এমনও ছিলেন, নৌকা দেয়া যায়, নৌকা দেয় লোক, স্রোতের মধ্যে যদি নৌকা দেয়া যায়, স্পিড বেশি না, হাসি দিয়া আলহামদুলিল্লাহ কইছে। নদীর পারে আসরের নামাজ পড়ে এক বুজুর্গ বসে রয়েছেন, তসবিহ পড়তেছেন, নদীর পানি দেখতেছেন। তো এক লোক যেহেতু নৌকায় চলনেওয়ালা আলহামদুলিল্লাহ বলছে, বলে তো উনি চলে গেলেন। ইয়ারহামুকাল্লাহ বলার আগেই দেখেন অনেক দূর চলে গেছে। সাথে সাথে আরেকটা নৌকা, ইঞ্জিনের নৌকা উনি ভাড়া করছেন। ভাড়া করে বলছেন স্পিড বাড়ায় ওই নৌকাওয়ালা রেখে ধরতে। ধরছেন, ওনার কানে কানে বলছেন যে ভাই ইয়ারহামুকাল্লাহ। কত গুরুত্ব! আর আমরা হাসি দিয়ে আউটার হয় না কিতা কইতা, কেউ কয় মাই গো, এমনও তো আছে। অথচ বলবো কি? আরো জোরে কান আলহামদুলিল্লাহ। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুম বিল মারুফ ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু ওয়া ইউজিবুহু ইযা দাআহু ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা ওয়া ইয়াউদুহু ইযা মারিদা। 4 নাম্বার, একজন মুসলমান অসুস্থ রোগী হয়ে গেলে আরেকজনে যেন তার সেবা করে।
রুগীর সেবা করা, কাছের হোক দূরের হোক, সেবার মধ্যে যদি গিয়ে তারে হাল ফুটসি করে দেখে আসে, এটাও সেবার মধ্যে শামিল। এক পাড়ায় যদি একজন অসুস্থ হইতো, আরেক পাড়ার মানুষ লাঠিতে বর্দে বর্দে যাইতো, কই যান দাদা, শুনছি অমুক অসুস্থ, দেখতাম যাই। এখন পাশের বাসায় রুগী 3 মাস যাবত পরে আছে, খবর নেওয়ার লোক নাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের সেবা করবে অসুস্থ অবস্থায়। ওয়ায়াত্তাবিউ জানাজাতাহু ইযা মাতা, কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শামিল হওয়া। কেউ যদি জানাজায় শামিল হয়, আল্লাহর পক্ষ থেকে 1 কেরাত সওয়াব দেন, আর 1 কেরাত পরিমাণ উহুদ পাহাড়। জানাজায় যদি শামিল হয়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়। 3 মাইল প্রশস্ত, 8 মাইল লম্বা পাহাড়। 3 মাইল প্রশস্ত, 8 মাইল লম্বা পাহাড়। আল্লাহর নবী বলেন এই পাহাড় পরিমাণ নেকি দেওয়া হয়। যদি দাফন কাফনে শামিল হয়, নবীজি বলেন আরো 1 কেরাত। জানাজায় 1 কেরাত, দাফন কাফনে শামিল হইল আরো 1 কেরাত। দাফন কাফন বলতে দাফনের মধ্যে অনেকগুলো কাজ, বাঁশ কাটা, কবর খনন করা। কবর কি একজনে খনন করে না, অনেকজন। বাঁশগুলো টুমানোর জন্য ছাঁটাই করা হয়, কুটি করা হয়। কাফনের কাপড়টা একজন বাজার থেকে আনেন, মসজিদের খাটিয়াটা 3-4 জনে মসজিদ থেকে আনেন। লাশ দোয়ানোর সময় পানি আনা নেওয়ার কাজ করেন, অর্থাৎ 1 মুষ্টি মাটিও যদি কবরে দেয় তবু দাফনে শামিল হয়ে গেল। কোনো একটা কাজে 4 জনে কাঁধে উঠায় লাশ নেয়, যদি একজন খাটটার মধ্যে সওয়াবের আশায় ধরলো, শুধু শামিল হয়ে গেল। কোনো একটা কাজে শামিল হয়ে গেলেই 1 কেরাত সওয়াবের মালিক। কোনো একটা কাজে 2 কুদাল মাটি সরাইলো, সওয়াবের আশায় তারও 1 কেরাত সওয়াব দেওয়া হবে। কথা বুঝে আসতেছে আপনাদের? কিন্তু শর্ত হইল, নিয়ত হইল সওয়াবের আশা। নিয়তটা কি? সওয়াবের আশা, ভিন্ন কোনো নিয়ত না। এখন মাটি কাটতে থাকে কোদাল দেওয়ার, যদি হুজ করে দাফনের মানুষ কোনদিন খাওয়াইব? গুরখুদার মানুষ, এমন প্রচলনও আছে। গুরখুদার মানুষ না খাওয়াইলে বলে কুদাল লয়ে ঘুরে মুর্দা। ছেলেরারে অন্যরা খুশা কাছা দেয়। বড় ভাই মারা গেছে তো ছোট ভাইয়া করতেছে, স্যার নেই বাপের কান্দ তো কুদাল ডালামা। কুদাল খেতেছে আজ বুঝছি না। গুরখুদার মানুষ তো খাওয়াইবেন না। এগুলো বেদাত। এগুলো কি বেদাত? যেই মানুষ তোমার বাবার কবর খনন করেছেন, সওয়াবের আশায় করছে, কুদাল নামানির লেগিন করছে না। বরং যদি এই নিয়তে কি দাওয়াত দেয়, না যাওয়া, হ্যাঁ খুশি হইল, তবু একটা বেদাত তো বন্ধ হইল। 4 দিন পর্যন্ত বাত লওয়া, খানা দেওয়ান, অমুহের বাড়ির তো হুমুহের বাড়ির তো 7 দিনের খানা খাওয়ান বন্ধ। বুঝে আসতেছে? আল্লাহর রসুলের একজন সাহাবী জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। ওনার হালত ছিল এমন, সারা পরিবার ওনার উপরে নির্ভর ছিল, তার ইনকামে। বাচ্চাগুলো ছোট ছোট, মা বাপ আছেন, বিয়ের যোগ্য বোন ছিল, পুরা পরিবারটাই। উনি যখন শহীদ হয়ে গেলেন, একদিকে খুশি শহীদ হয়েছেন, আরেক দিকে খুব মানসিকভাবে মর্মাহত। আল্লাহর রসুল বলেন, সাহাবীরা এই পরিবারের দিকে একটু খেয়াল করো, কে খাইছে না কিছু খাবার খাওয়ায় দাও। 3 দিন 4 দিন 5 দিন চলে গেলে খানা ভিতরে যায় না, এই হালতে খানা খাওয়ায় দাও। পরিস্থিতি তো বুঝতে হবে। এখন 6 মাস ধরিয়া বিছনাত পড়া,
চীনা আন্দি মাদ্রাসাত কতম পড়াইছে মরে না হন সুনামগঞ্জ গেছে হে বড় হুজুরাতে কতম পড়ে দোয়া পড়াইছে আল্লাহ একটা দার্সির করে হুজুর দোয়া হচ্ছে মারা গেছে। আসল কথা কর এরা কি কষ্ট হয়েছে না আরো বাচ্চে এই 4 দিন লাগ কামানি লাগতে গেলি সাথে সাথে চুলার মধ্যে আগুন ধরাইব ঠিক না বেটি? এখন এরা চিন্তা হইলো যদি আমরা একটু না কান্দি মানুষ কি কইব? আল্লাহ তো সব বুঝেন, আল্লাহ সব বুঝেন না বুঝেন হালতের উপরে মাসালা মানসিকভাবে যদি সত্যিই মর্মাহত তার দিকে কিছু সহযোগিতার হাত বাড়াও। বৃদ্ধ বাবা চোখের সামনে জোয়ান ছেলে মরে গেছে, বাবার কাঁধে ছেলের লাশ সহ্য হয় না, এই বাবার পাশে দাঁড়াও। বুঝতে তো হবে আন্তাজি এক আইন জারি হয়েছে সমাজ, মানুষ মরলে 4 দিন লাগা আত্মীয় স্বজন ভাত পাঠাইতেছে কোলে বলে বলে কি কারবার বেদা। মানুষ মারা গেলে জানাজায় শামিল হওয়া, পাড়ায় কোনো মানুষ মারা গেল জানাজায় শামিল হও, দাফন কাফনে শামিল হও, এক মুসলমান আরেক মুসলমানের কাছে এটা পাওনা। 6 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, 6 নাম্বার পাওনাটা গুরুত্বপূর্ণ কথা। বাকি 5টা মনে আছে নি? একটা 1 নাম্বারে সালাম, একজন আরেকজনের সালাম দেওয়া। 2 নাম্বারে একজন আরেকজনের একরাম করা, সহযোগিতা করা। 3 নাম্বার হাসি দিলে হাসির জবাব দেওয়া। 4 নাম্বার রোগীর সেবা করা। 5 নাম্বার জানাজা দাফন কাফনে শামিল হওয়া। 6 নাম্বার নিজের জন্য যেটা ভালো বুঝবা আরেকজনের জন্য এইটারে ভালো মনে করবা। নিজের কাছে যা পছন্দ অন্যের জন্য তাই পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ আরেকজনের জন্য এটাই অপছন্দ করবা। নিজেরটা 16 আনা আরেকজনেরটা 6 আনাও না, এমন যেন না হয়। মুসলমানের কাছে পাওনা, নিজের কাছে যেমন পরেরটাও এমন। এই নীতি ধরে রেখে যদি কোনো কর্মচারী কাজ করে বেশি দিন লাগে না, 12 বছরের আগেই কপাল ঘুরে যায়। পরের কাজটারে নিজের মনে করে যদি করে, কামলা দেখ 12 বছর লাগবে না, নিজে মালিক বনবো। বনাইব কে? আরো জোরে কোন কে? আপনি আসলেন ঢাকা থেকে আইয়া বিশম্বরপুর আটকিছেন, বাড়িতে কেমনে আইবেন? রাত বাজে 3টা, গভীর রাত, ব্যাগ বড় বড় 2 ব্যাগ সাথে, নাইবেন কেমনে? একটা রিক্সাওয়ালা দেখা যায় জিরো পয়েন্টের মধ্যে, এক রিক্সাওয়ালা চাদর হাওয়ার মাথায় দেয়া, হ্যান্ডেল বড় ঠেঙ্গি আর গদ্দির মাথাটা উঠতে। আপনি গিয়ে ডাক্তার ভাই, ও ভাই 6 দিনের ঘুমো ভাই, আমি যাইতাম বাগগাঁও যেতাম না, সেইখানে যেতাম না, তাই হুত্তর লেগে রিক্সায় যদি না চালাইব কেন শুয়ের লোকের লাগে ভাই লইল হেন খুব বিপদ আছে ভাই, কত দি ভাই? আপনি কইছে কত? দিনের ভাড়া যদি হয় 30 টাকা, রাত্রে 50 থেকে 60 টাকা, সর্বোচ্চ 70 ডাবল। 350 মুড়ে চাক্কা করতো না, আছে না নাই? সারা জিন্দিগি ভর হ্যান্ডেলেই থাকবো, আল্লাহ বদলাবে না, আছে না নাই? 12 বছর লাগে না, দিন ঘুরে যায়, পরেরটা যেমন নিজেরটাও এমন, নিজেরটা যেমন পরেরটাও। কাডল নে বাজারও ফুকরাটা দেখায়া দেওয়ান, ক্ষতি যেটা আরেকজনের ক্ষতির সাইডে দেখায়া বেসন, এটা মুসলমানি নিয়ম। কিন্তু আমরা মায়ের খাওয়াটা উল্টে দেখায় না। মাটি কাটে যারা দেখবেন সাক্ষী রাখে উষা জাগাত, এটিও বলা না।
নিজের জন্য যেটা প্রিয় মনে করবেন আরেকজনের জন্য এটাই প্রিয় মনে করবেন। নিজে যেটা মহব্বত করেন প্রিয় ভাবেন আরেকজনের জন্য এটাই প্রিয় ভাববেন। নিজের কাছে অপছন্দ অন্যের কাছেও অপছন্দ, এটা মনে রাখবেন। এটা 6 নাম্বার। ডাক্তার বলছে গরুর হুসহুসটা নষ্ট হয়েছে, সপ্তাহ 2-1 টিকতে পারে। বাড়িতে এসে দৌড়ে বড় পুত্রে ডাক্তার, হ্যাঁ কই তুই, আশপাশে বাজার তোমরা আছে কই? ঠিক বাজার লাইন ভাগুল কই, গরুটা তাড়াতাড়ি বেশ, গরুটা তাড়াতাড়ি বেচতাম। আপনারা নিয়ত করছেন আগামী তো কুরবানি দেবেন, কুরবানি লাগতো না, এটা বাঁচতো না, কইটা বাঁচতো না। ডাক্তারে কইটা হুসহুসটা নষ্ট হয়েছে, বেচালাম। তো বেচালাম যে আরেক বেটার মতন অত পরেজগারি দেয় না, ফুতের দম অত পরেজগারি দেয় না। তুমি বাপ যে মারা যাই বাপ, তোমার এই কথা এই কাজ সারা জীবন তোমার সন্তানকে ভুগাইবে, মনে করবে তোমার সন্তানের কাছে তোমার মর্যাদা কোথায় গেল। আজ যদি তুমি তোমার সন্তানের ক্ষেত্রে উল্টাটা করতা, তোমার সন্তান যদি আইসা তোমার কাছে এগুলো বলতো, তুমি তারে ধমক দিতা, সাবধান, আমার কাছে এটা যেমন অন্যের কাছেও এমন। রুগী হয়েছে এটা জেনে শুনে আরেক ভাইকে আমি বিপদটা দিয়ে দিই, অসম্ভব। তখন তোমার মর্যাদা তোমার সন্তানের কাছে সারা জিন্দিগি ভর যে আমার বাবা ছিলেন নীতিবান মানুষ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।